আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এশিয়া অ্যানিমাল জেনেটিক্স। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয়, আপনারা মোবাইল স্ক্রিনে একটি গরু দেখতে পাচ্ছেন, খুবই দুষ্টু প্রকৃতির একটি গরু। দুষ্টু গরুতে কীভাবে দুধ দহন করা হয়, বা যে সকল গরু লাথি মারে সে সকল গরুর দুধ আমরা কীভাবে দহন করব, ম্যানুয়ালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হচ্ছে। ম্যানুয়ালভাবে দুষ্টু গরুর দুধ কীভাবে দহন করা হয়, এই বিষয়টি আপনারা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাবেন। অবশ্যই আশা রাখছি আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গরু মোটা তাজাকরণের উদ্দেশ্যে আমি আমাদের পাশের বাজার থেকে এই গরুটি ক্রয় করি। গরুটির ক্রয় মূল্য ৭২,০০০ টাকা। আপনার স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি মূলত। তো বাসায় নিয়ে আসার পর দেখা যায় গরুটির ওলান অনেক বড় হয়ে যাচ্ছে, তাই গরুর দুধ দহন করতে হবে। তো আমরা যখন দুধ দহন করতে যাচ্ছিলাম, গরুটি খুব নড়াচড়া করতেছিল এবং লাথি মারতেছিল। তো যে সকল গরু লাথি মারে সেই সকল গরুর দুধ দহন কীভাবে করব, এভাবে দহন করার জন্য আমার একটা ফাটক করা আছে। এটাতে আমি বিভিন্ন দুষ্টু গরুকে আমার বিভিন্ন রকম ইঞ্জেকশান এবং দহন করি। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার আমার মন চাইলো, যে আপনাদেরও তো অনেক দুষ্টু গরু থাকে, সেই গরুগুলো আপনারা কেমন দেখুন, কতটা দুষ্টু গরু, যে দুষ্টামর লেভেলটা দেখুন কি অবস্থা। এই গরুটা কেমন করে আপনারা দহন করবেন? এই ধরনের গরু যদি আপনাদের বাসায় থাকে, এই গরুর দুধ আপনারা কেমনভাবে দহন করবেন আপনারা বলেন। তো দেখুন আপনারা ভিডিওতে যে কীভাবে এই সকল গরুকে কন্ট্রোল করতে হয়। আমরা এই সকল গরু কন্ট্রোল করে কীভাবে দুধ দহন করতে হয় ম্যানুয়ালি, সেই বিষয়টি এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখুন এখানে যে গরুর দুধ দহন করতেছে উনি আমার বাবা, উনি গরুর দুধ দহন করার উদ্দেশ্যে। তো এই যে সকল গরুর বাছুর থাকে না, সে সকল গরুর দুধ দহনের আগে পানি দিয়ে তার পানান বা বাঁট বারবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হয়, তো বারবার নাড়াচাড়া করলে ওলানটি ফুলে যায় বা পানানো বলা হয় আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কী বলে আপনারা এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন আছে। তো বারবার হাত দিয়ে নাড়াচাড়া করলে, যেহেতু বাছুর নেই, যখন বাছুর থাকে, বাছুর যখন দুধ খায় তখন ওলান হচ্ছে বা বাঁট পানায়, এই ক্ষেত্রে আমরা বারবার নাড়াচাড়া করে পানানোর চেষ্টা করতেছি। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুধ দহনের পূর্বে পানানো হচ্ছে। ওলানে বারবার বিভিন্ন ওলানে এক বাঁট থেকে আরেক বাঁট হাত দিয়ে পানানো হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সকল গরু দুষ্টু হয় সে সকল গরুর ক্ষেত্রে আপনারা এইভাবে দুই দিকে বাঁশ দিয়ে ফাটক তৈরি করে তার মাঝে গরুকে রেখে, এই গরুটা খুব লাথি মারে। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটা অনেকটাই লাথি মারে, তাই এর পা বাঁধা হয়েছে। যদিও এটা আপনাদের কাছে দেখে হয়তো বা অমানবিক মনে হতে পারে, কিন্তু আমরা অবশ্যই গরুকে কষ্ট দেব না, কারণ আমরা যদি এইভাবে দুধ দহন না করি এর ম্যাস্টাইটিস আক্রান্ত হবে। একটি ম্যাস্টাইটিস আক্রান্ত গরুর কতটা কষ্ট হয় আপনারা যারা খামারি আছেন আপনারা ভালোই জানেন। আপনাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না যে ম্যাস্টাইটিস কতটা ভয়াবহ একটা রোগ গরুর জন্য। তো ম্যাস্টাইটিস যেন না হয় এই জন্য আমরা দুধ দহন করতেছি। দেখুন দহন শুরু করলাম। দহনের সময় গরুটি দেখেন কতটা লাফালাফি করতেছে। তার জন্যে আমরা এই গরুটির পা এবং গরুটিকে একটি আবদ্ধ জায়গায় বেঁধে নিয়েছি, এবং তারপর ওলানটা বারবার নেড়ে নেড়ে দেখুন কতটা নড়াচড়া করতেছে। দেখুন নড়াচড়ার অবস্থা দেখুন। তো আরও একটু টেনে বাঁধতে হবে, আমার মনে হচ্ছে একটু লুজ হয়েছে। যাই হোক, এইভাবে বেঁধে আমরা আসলে গরুর দুধ দহন করার চেষ্টা করতেছি। তো তাছাড়া এই গরুগুলো হয় কি, আপনাদের লাথি মারবে। যে সকল দুষ্টু গরু থাকে, যদি আপনারা ভালোভাবে কন্ট্রোল না করে দুধ দহন করেন, এই গরুগুলা দেখা যায় লাথি মারে। তাই আমরা অবশ্যই লাথি থেকে নিজেকে সেভ করার জন্য গরুকে সুন্দরভাবে কন্ট্রোল করব, এবং তারপর সুন্দরভাবে ম্যানুয়ালি দুধ দহন করব। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যে দুধ দহন করা হচ্ছে। এই গরুটি মোটা তাজাকরণ করার উদ্দেশ্যে আমি বাজার থেকে ক্রয় করেছি। গরুটির স্ট্রাকচার মানে বডি ফ্রেম ভালো আছে, শরীরে মাংসর পরিমাণ কম আছে। আমি এটাকে মোটা তাজা করব, হুষ্টপুষ্টকরণ করব। তারপর গরুটি আমি পরবর্তীতে 2 থেকে 3 মাস পর এটাকে আবার বাজারে বিক্রি করব, সেই উদ্দেশ্যে আসলে গরুটি কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন গরুটির দুধ দহন করা হচ্ছে। তো আপনাদের যাদের দুষ্ট গরু আছে অবশ্যই এইভাবে দুধ দহন করবেন। গরুটির দুধ হচ্ছে মোটামুটি
2 থেকে 2.5 লিটারের মতো দুধ এখন আমরা পাচ্ছি, যেহেতু গত একদিন আগে কিনেছি। এর প্রোডাকশান দুধ আরও বাড়বে বলে আমরা আশা করছি, যেহেতু একে খাবার দেওয়া হবে উন্নত মানের খাবার মোটা তাজা করার উদ্দেশ্যে। সেক্ষেত্রে গরুর দুধ বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমরা দুধও দহন করব এবং পাশাপাশি মোটা তাজার খাবার খাওয়াবো, ফিডিং করব এবং কিছু মেডিসিন দিব, ইঞ্জেকশন দিব। তাতে গরু দেখা যাবে যে মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাসের ভিতর গরুটি হচ্ছে বাজারে বিক্রয় করার মতো পরিস্থিতিতে তৈরি হয়ে যাবে। তো এই গরুটি কিনে নিয়ে আসার পর একদিন পরেই এই গরুটি হচ্ছে হিটে আসে। আমি বীজ দিই, ইনসেমিনেশন করিয়ে দিই গরুটি। তারপর গরুটি যেহেতু আমাদের বাসায় থাকছে, চিন্তা করলাম যে দুধ যেহেতু ওলান শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ম্যাস্টাইটিস যেন না হয়, এই জন্য আমরা দুধ দহন করছি। তো গরুটির দুধ দহন করতে গিয়ে দেখা যায় খুব করার সময় অবশ্যই আপনারা গরুকে এইভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই প্রসেসে কন্ট্রোল করে দহন করবেন। অবশ্যই লাথি মারা গরু কন্ট্রোল না করে দুধ দহন করতে যাবেন না। যে সকল গরু এইভাবে কন্ট্রোল করতে পারেন, অথবা অ্যান্টি কিক একটা বাজারে পাওয়া যাচ্ছে, অ্যান্টি কিক নামে একটি যন্ত্র, যেটি কিনা গরুর হচ্ছে পিছনের এই টিকরা থেকে সাইডে যায়, তাহলে গরু আর লাথি মারতে পারে না। তো অ্যান্টি কিকও ব্যবহার করে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর দুধ দহন চলতেছে। তো গরুর কতটা হয় এটা আপনারা ভিডিওর শেষ অংশে অবশ্যই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এক হাতে দুধছে, কারণ কি গরুটি এক হাতে দোহানো হচ্ছে, কারণ গরুটি লাথি মারার চেষ্টা করতেছে, বালতির যেন দুধের পাত্র যেন ফেলে না দেয়। এই জন্যই আমরা আসলে এক হাত দিয়ে দুধ দহন করতেছি, আর এক হাত দিয়ে গরুর দুধের পাত্রটি ধরে রাখা হয়েছে। তো গরুটি আমি মোটা তাজাকরণ করার উদ্দেশ্যে কিনেছি। আপনারা যারা ভিডিওটিতে দেখছেন খামারি আছেন বা অভিজ্ঞ লোকেরা আছেন, আপনারা অবশ্যই বলবেন যে মোটা তাজাকরণের ক্ষেত্রে এই গরুটি কেমন হয়েছে। কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। এই গরুটির প্রাইস পড়েছে আমার 72,000-এর মতো, প্রায় 71,500 গরু এলাকায় দেয়, এবং 500 টাকা হচ্ছে লিখনি বা দাখিলা দিতে হয়েছে। তো দুধ দহন চলছে। তো এই ধরনের গরু আপনারা যারা কিনে মোটা তাজা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই গরুর বডি ফ্রেম ভালো দেখে ক্রয় করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে গরু যদি শরীরে মাংস কমও থাকে, কাছ থেকে ক্লোজ করতে আপনাদেরকে দুধ দহন প্রক্রিয়াটি দেখাচ্ছি। দেখুন গরুটির ওলান কত সুন্দর, সুন্দর একটি গরুর ওলান, এবং 4টা মাটি 4 জায়গায়, এবং খুব খুব ভালোভাবে মাটির ধার ভালো আছে, মাটির ধার ভালো আছে, এবং ম্যাস্টাইটিসের কোনো ঝামেলা নেই। দুধ দহন করা যাচ্ছে খুব সহজেই। আমরা মোটামুটি আজকে সকালবেলা প্রায় 2 কেজির মতো দুধ পেয়েছি।